আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের পাটিগণিত এবং বীজগণিতের অঙ্কগুলো খুব সাবলীলভাবে এবং সুন্দরভাবে করতে পারলেও তোমরা জ্যামিতির এই উপপাদ্যের এই অংশটুকু এসে মনে করো যে এটা মুখস্থ করতে হবে। তুমি যখনই মনে করো যে তোমার এটা মুখস্থ করতে হবে, তখনই তোমার কাছে উপপাদ্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তখনই তোমার কাছ থেকে উপপাদ্য ধীরে ধীরে দূরে সরে চলে যায়, আর তুমি স্কুলের জ্যামিতির সৃজনশীলে উত্তরই করতে পারো না। এই উপপাদ্য কতটা সহজ হতে পারে, আজকের ক্লাসে আমরা উপপাদ্য 1 এবং উপপাদ্য 2 সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কিভাবে মুখস্থ না করে বেসিক দিয়ে চিত্র থেকে সমাধান করা যায় সেটা সম্পর্কে জানবো। শুধু তুমি ক্লাসে মনোযোগ দিয়ে থাকো, একটু মনোযোগ দাও। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এমন ভাবে তোমাকে উপপাদ্য 1 এবং 2 বুঝিয়ে দেওয়ার, তোমার যেন এই উপপাদ্যে কোনো প্রবলেমই আর হয় না। এই উপপাদ্য 1 এবং 2 রিলেটেড যত ধরনেরই প্রশ্ন আসুক, তুমি যেন ভয় না পাও, ঘাবড়ে না যাও। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, আমাদের আজকের ক্লাসে প্রথমেই আমরা উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 1-এ বলেছে একটি সরল রেখা, সেই সরল রেখার একটি বিন্দু, সেই বিন্দুতে ধরো এটা একটা সরল রেখা, এটা একটা কি সরল রেখা। এই সরল রেখার একটি বিন্দু, একটা সরল রেখা অনেকগুলো ছোট 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 বিন্দু নিয়ে কিন্তু আমরা একটা সরল রেখা পাই। আচ্ছা, যে কোনো একটা জায়গায় একটা বিন্দু নিব, আমরা একটা বিন্দু নিলাম, সেই বিন্দুতে অপর একটি রশ্মি এসে মিলিত হবে। আবার খেয়াল করো, একটি সরল রেখা, সেই সরল রেখায় ভালো করে খেয়াল করো, একটি সরল রেখা, সেই সরল রেখায় একটি বিন্দুতে, যে কোনো একটা জায়গায় একটা বিন্দু, সেই বিন্দুতে একটি রশ্মি মিলিত হবে। তাহলে এখানে যদি আমি একটা রশ্মি দিয়ে দিই, দেখো এটা একটা রশ্মি, এটা একটা সরল রেখা, এই সরল রেখার এটা একটা বিন্দু, এই বিন্দুতে একটা রশ্মি এসে মিলিত হয়েছে। হওয়ার ফলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। সন্নিহিত কোণ মানে কি? সন্নিহিত কোণ মানে হচ্ছে যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। দেখো এইখানে কিন্তু দুইটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, কিন্তু এই দুইটা কোণের একটা সাধারণ বাহু আর একটা কিন্তু শীর্ষবিন্দু, তাই না? তার মানে এটাকে আমরা সন্নিহিত কোণ বলবো। যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি আমাদের হতে হবে দুই সমকোণ। দুই সমকোণ মানে আমরা জানি 180 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা কোণের মান হতে হবে 180 ডিগ্রি। এটা তোমাকে প্রমাণ করতে হবে। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। একটু মনোযোগ দাও। দেখো, আমি যদি প্রথমে বলি, ভালো করে খেয়াল করো, আমার এখানে কি বলেছে। আমার এখানে বলেছে প্রশ্নে একটি সরল রেখার একটি বিন্দুতে। আচ্ছা, প্রথমে আমরা আগে চিত্রটা আঁকি, ওইখান থেকে চিত্রটা আঁকার চেষ্টা করি। একটা সরল রেখা আমি দিলাম, সেখান থেকে একটি বিন্দু, সেখান থেকে একটা আমি বিন্দু দিয়ে আমি একটা রশ্মি আঁকলাম। আমি এটাকে এ, এটা এ, এটা বি দিয়ে প্রকাশ করলাম, এটা আমি ও বিন্দু দিয়ে প্রকাশ করলাম, যেটা যেখানে একটা রশ্মি এসে মিলিত হলো, আর এটা আমি সি দিয়ে প্রকাশ করলাম। খেয়াল করো, আমাদের কিন্তু প্রশ্ন অনুযায়ী চিত্রটা আমরা পেয়ে গেছি। একটা সরল রেখা, সেখানে একটা রশ্মি এসে মিলিত হবে। তুমি চাইলে এদিকেও দিতে পারো, এদিকেও দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আমাকে বলছে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে, তাদের সমষ্টি দুই সমকোণ। প্রথমে তোমাকে জানতে হবে যে একটা উপপাদ্য যখন আমরা লিখব, তখন আমাদের কোন কোন ধাপগুলো বা কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখো, একটা উপপাদ্যের বেসিক জিনিস হয় হচ্ছে চারটা। কয়টা? চারটা। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ। সাধারণ নির্বাচনটা কি? প্রশ্নে যেটা উল্লেখ থাকবে এটা তুমি সাধারণ নির্বাচন দিয়ে তুলে দিবা, সমস্যা নাই। বিশেষ নির্বাচন কি? এই যে প্রশ্ন থেকে আমরা যে চিত্রটা আঁকলাম, এখানে কোন কোনটা কি বোঝাচ্ছে, কি কি কোণ উৎপন্ন হলো, প্রশ্ন অনুযায়ী যে বলছে দুই সমকোণ, তাহলে আমাদেরকে লিখতে হবে এ ও সি কোণ, সি ও বি কোণ সমান সমান দুই সমকোণ, এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। তাহলে আমরা বুঝলাম বিশেষ নির্বাচনটা কি। বিশেষ নির্বাচন হচ্ছে এই যে আমি সাধারণ নির্বাচন অনুযায়ী আমি যে চিত্রটা পাইলাম বা প্রশ্ন অনুযায়ী আমি যে চিত্রটা পাইলাম, ওই চিত্র থেকে আমাদের যে অংশটুকু প্রমাণ করতে বলেছে সেই অংশটুকুর বিবরণ দেয়া, সেই অংশটুকুর কি করা? বিবরণ দেয়া। আচ্ছা, তারপরে অঙ্কন। এখন অঙ্কন বিষয়টা কি? ধরো এই চিত্র থেকে প্রমাণ করতে গেলে আমার অতিরিক্ত একটা রেখার প্রয়োজন। এইটা নিতে গেলে আমার যে লম্ব নিতে হবে বা আমার যে আর একটা রেখা নিতে হবে, এইটাকে যদি আমি দিতে চাই তাহলে আমার অঙ্কনের প্রয়োজন। আর যদি রেখা বা কোনো কিছুর প্রয়োজন আমাদের না পড়ে তাহলে অঙ্কনের প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে আমাদের প্রমাণ। তাহলে আমরা প্রথমে বললাম কি? আমরা প্রথমে বললাম সাধারণ নির্বাচন, তারপরে বিশেষ নির্বাচন, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। তাহলে আমরা একটু শুরু করি। দেখো, খেয়াল করো। আচ্ছা, তাহলে এখানে সবার প্রথমে আমাদের কি দেওয়া আছে?
আমরা এই অনুযায়ী চিত্রটা আঁকলাম। সাধারণ নির্বাচন তো এটাই, আমরা সাধারণ নির্বাচন দিব না, কারণ সাধারণ নির্বাচন দিলেও যা না দিলেও তাই। তুমি চাইলে দিতেও পারো, প্রশ্নটা তুলে দিতে পারো। আমরা বিশেষ নির্বাচন দিয়ে শুরু করব। তাহলে খেয়াল করো, আমরা যদি বিশেষ নির্বাচন দিয়ে শুরু করি, দেখো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি? দেখো আমি যে এখানে একটা সরলরেখা নিলাম, আমি সেটাকে এ এবং বি দিয়ে প্রকাশ করলাম। এটা একটা সরলরেখা, এ বি দিয়ে প্রকাশ করলাম। তার মানে এ বি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, তাই তো? এ বি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু, মানে ওসি যে একটা রশ্মি, এই রশ্মি তো এখানে এসে থেমে গেছে, তাই না? থেমে গেল, তার মানে এখানে একটা প্রান্ত বিন্দু, এটা চলমান বিন্দু। রশ্মি কাকে বলে? রশ্মি হচ্ছে যে রেখার একটি প্রান্ত বিন্দু ও একটি চলমান বিন্দু থাকে, তাকে রশ্মি বলে। তার মানে এই রশ্মির একটা প্রান্ত বিন্দু, একটা চলমান বিন্দু আছে, এটা রশ্মি। এটা ও বিন্দুতে এসে থেমে গেছে। আচ্ছা, তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখতে পারি? এ বি সরল রেখার, তাহলে আমরা বলতে পারি এ বি সরল রেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। আচ্ছা, ফলে দেখো তো বাবা, এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? এই যে এইটুকু একটা কোণ, এইটুকু একটা কোণ, তাহলে এ ও সি কোণ, সি ও বি কোণ, এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে ফলে আমরা লিখব এ ও সি কোণ এবং সি ও বি কোণ উৎপন্ন হয়। আমরা লিখব উৎপন্ন হয়। আচ্ছা, এখন আমাদের প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে এই দুইটি সন্নিহিত কোণের সমষ্টি, মানে কি এই কোণ আর এই কোণ যোগ করলে দুই সমকোণ হবে, তাই তো? তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি? প্রমাণ করতে হবে যে এই যে এ ও সি কোণ প্লাস এই যে সি ও বি কোণ সমান সমান দুই সমকোণ। কয় সমকোণ? দুই সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, খেয়াল করো, আমরা বিশেষ নির্বাচনটা পেয়ে গেলাম। এইটুকুই কিন্তু বিশেষ নির্বাচন। আমি কি করলাম? আমি এই যে চিত্রটা আঁকলাম, এই চিত্র থেকেই কিন্তু আমি লিখলাম যে এ বি একটা সরলরেখা নিলাম, সেই সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। ফলে এখানে দুইটা কোণ, একটা হচ্ছে এ ও সি কোণ মানে এই যে এই কোণ, আর একটা সি ও বি কোণ মানে এই কোণ উৎপন্ন হয়েছে। বুঝছো? আচ্ছা, উৎপন্ন হইল। এখানে আমাকে বলছে যে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি, মানে এই কোণ আর এই কোণ যোগ করলে দুই সমকোণ। তাই আমি লিখলাম প্রমাণ করতে হবে যে এ ও সি প্লাস সি ও বি সমান সমান কত? দুই সমকোণ। আমরা এটা বুঝলাম। আমরা এখন একটু অঙ্কন করব। আচ্ছা, খেয়াল করো তো, আমি যদি এই চিত্রটার দিকে তাকাই, আমি কি এই চিত্র দেখে বলতে পারবো যে এই কোণের মান এত ডিগ্রি, এই কোণের মান এত ডিগ্রি? পারবো না। এই জন্য আমাকে এটা প্রমাণ করতে আগে একটা লম্ব রেখা দরকার। কি দরকার বলো তো? আমাদের একটা লম্ব রেখা দরকার। আচ্ছা, তাহলে লম্ব রেখা যদি নেই, এটা এ বি সি আছে, তাহলে আমি এটাকে ডি দিয়ে প্রকাশ করলাম। কি দিয়ে প্রকাশ করলাম? ডি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটা যদি আমি ডি দিয়ে প্রকাশ করি, আমি তাহলে প্রমাণে চলে যাব। তাহলে অঙ্কন আমি কি করলাম? অঙ্কন এ বি রেখার উপর ও ডি লম্ব আঁকি। আমি লম্ব আঁকলাম। এখন এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি প্রমাণে চলে যাই, খেয়াল করো, আমি যদি চিত্রটা একটু আবার দেখি, এটা হচ্ছে এ, এটা হলো বি, আর এখানে এটা ও, এটা সি। আচ্ছা, আর এখানে যেটা লম্ব নিলাম সেটা আমরা পাইলাম হচ্ছে ডি। এই তো, আমি এটা প্রমাণ করব। তাহলে আমরা লিখবো প্রমাণ। আচ্ছা, খেয়াল করো তো, আমার প্রথমে ছিল কি? প্রথমে ছিল এ ও সি, সি ও বি, এই দুইটাই তো দুই সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে আমরা ওটাকে লিখবো। তাহলে আমরা লিখবো এ ও সি প্লাস সি ও বি, এইটা আমরা পাইলাম। এখন খেয়াল করো, এটা যে দুই সমকোণ সেটাই তো প্রমাণ করতে হবে। তুমি খেয়াল করো তো, এই যে এ ও সি, এখানে দুইটা কোণ আছে না? এই যে এ ও ডি, আমরা যে লম্ব নিলাম এ ও ডি, ডি ও সি, এই দুইটা কোণ নিয়েই তো আমাদের এ ও সি। আমি যদি মনে করি যে এটা নাই, ধরো এটা নাই, এটা আমাদের কি নাই, এই এওসি, এই পুরোটার মানে এওসি, তাহলে এখানে যদি একটা লম্ব নেই, তার মানে এই কোণ দুইটা মিলেই তো এওসি। তাহলে এখানে আমি ডি দিয়ে প্রকাশ করেছি। তাহলে আমি এওসি প্লাস সিওবি, এওসি কে আমি ভাঙায় লিখতে পারি না? এওসি কে আমি ভাঙায় লিখতে পারি এওসি কে আমি ভাঙায় লিখতে পারি এওডি ডিওসি, পারি কিনা? পারি।
তাহলে আমি এটাকে লিখবো এ ও ডি প্লাস ডি ও সি প্লাস এইটা যা আছে আমি তাই রেখে দিব কোণ সি ও বি। আচ্ছা রাখলাম। খেয়াল করো তো এই যে এইটা কত ডিগ্রি, 90 ডিগ্রি না? এটা তো সমকোণ, সমকোণ মানে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এ ও ডি এর মান 90 ডিগ্রি। তাহলে এ ও ডি এর মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা আমরা যা আছে তাই রাখবো। কেন রাখবো? আমাকে যে প্রমাণ করতে বলছে যে দুই সমকোণ, আমরা এক সমকোণ পাইলাম। এখন এই যে ডি ও বি, এই যে দেখো ডি ও বি, এই পুরোটা এক সমকোণ না? এই পুরোটা মানে কি? এই পুরোটা মানে হচ্ছে ডি ও সি, সি ও বি, এই দুইটা মিলেই তো হয়েছে এক সমকোণ। তাহলে আমরা এটাকে পুরোটাকে এই যে ডি ও বি বলতে পারি না? পারি কিন্তু। তাহলে প্লাস এই পুরোটাকে আমরা বলবো কি ডি ও বি। আচ্ছা এটা এক সমকোণ, এটা এক সমকোণ, তার মানে এটা এক সমকোণ, এটা এক সমকোণ, মানে আমরা কি বলতে পারি দুই সমকোণ। কয় সমকোণ? দুই সমকোণ। তার মানে কি হয়ে গেল দেখো তো, আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত। খুবই কঠিন, খুবই কঠিন কিনা দেখো, আমরা আবার প্রথম থেকে একটু বুঝি। খেয়াল করো, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি আমাদের দেওয়া আছে কত? দুই সমকোণ। কয় সমকোণ? দুই সমকোণ। এটা সাধারণ নির্বাচন। আমরা বিশেষ নির্বাচনটা কি লিখবো? আমরা এই সাধারণ নির্বাচন থেকে, অর্থাৎ আমরা এই যে প্রশ্ন থেকে যে চিত্রটা পাইলাম, প্রশ্ন অনুযায়ী যে চিত্রটা পাইলাম, এখান থেকে আমরা একটু ব্যাখ্যা করব বিশেষ নির্বাচনে। আমরা এইটা আঁকার জন্য একটা সরল রেখা নিব। তাহলে এ বি সরল রেখা, এর একটি বিন্দু, যে কোনো জায়গায় একটা বিন্দু, ওটাকে আমরা ও দিয়ে প্রকাশ করলাম, ও বিন্দু। তাহলে এই ও বিন্দুতে একটি রশ্মি মিলিত হবে, যেটাকে আমরা ওসি দিয়ে প্রকাশ করব। ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে এ ও সি, এই যে এটা তো থাকবে না আমাদের, এটা থাকবে না। তাহলে আমাদের এ ও সি এবং সি ও বি, এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে এ ও সি এবং সি ও বি, তাহলে উৎপন্ন হয়। আমাকে বলছে কি এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। সমষ্টি মানে কি? ওই দুইটা আমাদের যোগ করতে হবে। তাহলে আমি লিখবো প্রমাণ করতে হবে যে এ ও সি প্লাস সি ও বি সমান সমান কত? দুই সমকোণ। অর্থাৎ এ ও সি এই কোণ, সি ও বি এই কোণ, এই দুইটার সমষ্টি দুই সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা প্রমাণ করলাম। এখন এইটা প্রমাণ করতে গেলে আমরা কিন্তু জানি না কোন কোণের মাপ কত। যেহেতু আমরা কোন কোণের মাপ কত এটা যেহেতু জানি না, এই জন্য আমরা এখানে একটা লম্ব রেখা আঁকবো। কি আঁকবো? লম্ব রেখা আঁকবো। কেন লম্ব রেখা আঁকতে হবে? আমরা জানি যদি লম্ব রেখা হয়, অর্থাৎ একটা সরল রেখাকে যদি লম্বালম্বী আরেকটা রেখা ছেদ করে, তাহলে তারা পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি। তাহলে এখানে ধরো এইটা ছেদ করলো, তাহলে এটা কত ডিগ্রি কোণে ছেদ করবে? 90 ডিগ্রি কোণে। তার মানে এইটা 90 ডিগ্রি ধরে আমরা এটার মান বের করব। তাহলে আমরা কি করলাম? অঙ্কন করব। যেহেতু আমার ওরা আলাদা করে নিতে হচ্ছে, তার মানে অঙ্কন করতে হবে। তাহলে এ বি রেখার উপর ওডি কি আঁকি? লম্ব আঁকি। লম্ব আঁকলাম। আমরা যদি পরেরটাই চলে যাই দেখো, তাহলে প্রমাণ করব। আমরা প্রমাণ করব। প্রমাণ, প্রমাণের দিকে তাকাও। আমার এখানে যে চিত্রটা দেয়া আছে, চিত্রটা যেটা দেওয়া আছে এ বি, এ বি, আর এখানে একটা বিন্দু দেওয়া আছে, ওটা হচ্ছে ও বিন্দু, এখানে এটা হচ্ছে সি। এখানে আমি যেটা পাইলাম, খেয়াল করো, আমি যদি প্রমাণ করি, ধরো এটা নাই, এটা নাই, লম্ব নাই, তাহলে এখানে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করতে হবে। তাই ওই দুইটা কোণ আমি আগে লিখলাম যে এ ও সি, অর্থাৎ এই যে এ ও সি, সি ও বি, এই দুইটা লিখলাম, প্লাস সমষ্টি বলছে প্লাস। এখন এই এ ও সি কে আমরা ভাঙাবো। খেয়াল করো, এই এ ও সি এর মাঝখানেই তো আমি একটা লম্ব নিছি, তাই কি না? আচ্ছা, তাহলে এটাকে আমি ডি দিয়ে প্রকাশ করছি। তাহলে এ ও ডি, ডি ও সি, এই দুইটা কোণ বলা যে কথা, এ ও সি বলা একই কথা। তাই এ ও সি কে ভাঙাই আমরা এ ও ডি লিখবো, আবার ডি ও সি লিখবো। তাই আমরা এ ও সি কে ভাঙাই লিখলাম এ ও ডি, ডি ও কি সি, আর এখানে সি ও বি যেটা আছে আমি রেখে দিব। আচ্ছা, এখন দেখো তো বাবা, এই যে এইটুকু কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি তো। আর এই দুইটা কোণ মিলে কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এই দুইটা কোণ মানে কি? ডি ও সি, সি ও বি, এই দুইটা কোণ মিলে আমরা বলতে পারি না ডি ও বি, কারণ 90 ডিগ্রি। তাহলে আমরা এ ও ডি মানে 90 ডিগ্রি রেখে দিলাম, আর এই যে ডি ও সি, সি ও বি, এইটা মানে হচ্ছে ডি ও বি মানে 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে কি দুই সমকোণ। আমার প্রশ্নে চাইছে দুই সমকোণ। আমরা কি প্রমাণ করে ফেললাম কিনা বলো? আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। আমরা এবার উপপাদ্য 2 এ চলে যাব। দেখো, খেয়াল করো, উপপাদ্য 2 উপপাদ্য 1 এর থেকেও সহজ। তোমাকে শুধু বুঝতে হবে, তোমাকে শুধু প্রশ্নটা বুঝতে হবে। দেখো, আমি একটু প্রশ্নটা পড়ি। আমাকে বলছে দুইটা সরল রেখা, এই দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করলে, ছেদ করা মানে কি? একটা রেখার ভেতর দিয়ে আর একটা রেখা চলে যাবে।
উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, এটা আমাকে বলছে। তার মানে দেখো আমি যদি একটা সরল রেখা আঁকি, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, দেখো তো এরা পরস্পরকে ছেদ করছে না? এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা কিন্তু পরস্পরকে ছেদ করছে। তাহলে ছেদ করার ফলে এইখানে যে কোণগুলো উৎপন্ন হয়েছে, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এরা বিপ্রতীপ কোণ কিনা, অর্থাৎ এই কোণ আর এই কোণ, অর্থাৎ এই কোণের বিপরীত পাশে যেটা সেইটা সমান, এই কোণের বিপরীত পাশে যেটা সেটা সমান। তার মানে এই কোণ আর এই কোণের মান সমান, এই কোণ আর এই কোণের মান সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমরা কি বুঝছি? এটাকে আমি যদি চিহ্নিত করি, দেখো খেয়াল করো, আমি যদি চিহ্নিত করি, আমি যদি প্রশ্ন অনুযায়ী আগে চিত্রটা আঁকাই, তাহলে আমার চিত্রটা কেমন হচ্ছে? এটা ধরো একটা রেখা, এটা ধরো একটা রেখা, এটা পরস্পরকে ছেদ করলো। এটা আমি এ, এটা বি দিয়ে প্রকাশ করলাম, এটা আমি সি, এটা ডি দিয়ে প্রকাশ করলাম। বুঝছো? এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, ছেদ করছে, তাহলে ছেদ বিন্দুকে আমি ও বিন্দু দিতে পারি, তাহলে এটা আমি ও বিন্দু দিয়ে দিলাম। এখানে তাহলে কি কি কোণ উৎপন্ন হয়েছে? এখানে এ ও ডি কোণ, ডি ও বি কোণ, বি ও সি কোণ, সি ও এ কোণ, এই চারটা কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, প্রশ্ন অনুযায়ী তুমি কি চিত্রটা বুঝছো? বলো কঠিন না সহজ? অনেক সহজ না? হ্যাঁ, অনেক সহজ। এখন আমার বিশেষ নির্বাচনটা আমি লিখব। তাহলে এখানে দেখো তো, বিশেষ নির্বাচন আমি চিত্র থেকে যদি একটু ভাবি, এ বি সি ডি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, করে কিনা? করে। তাহলে আমি ওটা লিখবো। তাহলে আমি যদি লিখি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, খেয়াল করো, বিশেষ নির্বাচন লিখবো। তাহলে আমি লিখবো এ বি ও সি ডি সরল রেখা পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ছেদ করার ফলে এখানে কি কি কোণ উৎপন্ন হয়েছে? ছেদ করার ফলে এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা বলতে পারি এ ও ডি কোণ। এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা বলতে পারি ডি ও বি কোণ। এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা বলতে পারি বি ও সি কোণ, এটা আমরা বলতে পারি বি ও সি কোণ। আর এই কোণকে আমরা বলতে পারি কি? সি ও এ কোণ। কথা কি বুঝছো? এখানে কিন্তু আমার প্রশ্নে উল্লেখ করা নাই এ ও সি সমান ডি ও ডি, এরকম প্রমাণ করে এরকম কিন্তু উল্লেখ করা নাই, তাই আমি আমার ইচ্ছা মতো এবিসিডি দিতে পারবো। কথা বুঝছো? ক্লিয়ার? তুমি যদি উল্টা দিক থেকে ধরো তাও হবে, এদিক থেকে ধরো তাও হবে। মেইন কথা তুমি খালি প্রমাণ করবা যে এটার বিপ্রতীপ এটা, এটার বিপ্রতীপ এটা, এরা সমান, এটা প্রমাণ করবা, তাহলে হয়ে যাবে। তাহলে এই কোণগুলো যে উৎপন্ন হইলো সেটা আমাকে লিখতে হবে বিশেষ নির্বাচনে। তাহলে আমি লিখবো ছেদ করে ফলে, ফলে এ ও ডি কোণ, কমা, তারপরে কি ডি ও বি কোণ, কমা, তারপরে কি বি ও সি কোণ, বি ও সি কোণ, এবং এবং আরেকটা কি সি ও এ কোণ, সি ও এ কোণ উৎপন্ন হয়, উৎপন্ন হয়। আচ্ছা, উৎপন্ন হলো। প্রমাণ করতে বলছি কি? উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে আমি নিচে লিখবো প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে বলো তো বাবা? আমাকে প্রমাণ করতে হবে যে এই যে এই কোণের বিপ্রতীপ কোণ ওটা। তাহলে আমরা লিখবো কোণ এ ও ডি সমান বিপ্রতীপ, এটার বিপ্রতীপ পাশে কোন পাশে আসে বলো তো বাবা? বিপ্রতীপ। বিপ্রতীপ আমার দেওয়া আছে হচ্ছে বিওসি, তাহলে আমি লিখবো বিওসি, এটা প্রমাণ করতে হবে। অনুরূপ ভাবে আমি আবার প্রমাণ করতে পারি কোনটা? এই যে সিওএ, এটার বিপ্রতীপ ডিওবি, তাহলে আমি বলতে পারি সিওএ সমান বিপ্রতীপ, বিপ্রতীপ কোনটা বলো তো? বিপ্রতীপ হচ্ছে কিনটা ডি ও বি। কথা বুঝছো কিনা? এটার বিপ্রতীপ এটা, এটা প্রমাণ করা, অথবা এটার বিপ্রতীপ এটা, এটা প্রমাণ করা, যে কোনো একটা প্রমাণ করলে হবে। তাই আমি অথবা দিয়ে এটা অথবা এটা, এটা প্রমাণ করব। আমাদের সাধারণ নির্বাচন প্রশ্ন, সেখান থেকে আমরা চিত্র আঁকলাম, তারপরে আমরা বিশেষ নির্বাচন দিলাম। বিশেষ নির্বাচনটা আবার বোঝো। আমাকে বলছে দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে, মনে করি একটা সরল রেখা এবি, একটা সরল রেখা সিডি, এরা পরস্পরকে ছেদ করছে ও বিন্দুতে। কি বিন্দুতে? ও বিন্দুতে। ওটাই আমি লিখছি যে বিশেষ নির্বাচন এবি ও সিডি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে ছেদ করে? ও বিন্দুতে ছেদ করে। ফলে এখানে চারটা কোণ উৎপন্ন হয়, এ ও ডি কোণ, ডি ও বি কোণ, বি ও সি কোণ, এ ও সি কোণ বা সি ও এ কোণ। আমাকে বলছে প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোণগুলো, তার মানে এই কোণের বিপ্রতীপ কোণ এটা, এই কোণের বিপ্রতীপ কোণ এটা, এটা প্রমাণ করতে হবে। আমি একটু প্রমাণ করব। তাহলে দেখো, আমি যদি প্রমাণ করতে চাই,
প্রমাণ করব। তাহলে আমি নিচে লিখবো, আমি একটু চিত্রটা আগে লিখে নিই। এখন প্রশ্ন হচ্ছে আপনি তো চিত্র একবার আঁকলেন, আবার কেন আঁকছেন? আমি চিত্র এই কারণে আঁকছি, আমার এই চিত্র দিয়েও তো আমি এটা প্রমাণ করবো, তাই না? তাহলে চিত্র আমার তো আবার এইটা তো এই পৃষ্ঠায় তো আমার আসছে না, এটা যদি আমি মিশাই দিই তাহলে তো হলো না। এই জন্য আমি অনুরূপ ভাবে আর একটা চিত্র এঁকে নিব, তুমি বুঝে নিবা। তাহলে এ বি সি ডি, তাহলে আমি লিখে নিব কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা কি ডি, এরা পরস্পরকে অভিজিতে ছেদ করে। আচ্ছা দেখো তো বাবা, এইটা প্রমাণ করতে কি আমার কোনো অতিরিক্ত কোনো রেখার প্রয়োজন আছে, রশ্মির প্রয়োজন আছে? নাই। যেহেতু প্রয়োজন নাই, অঙ্কনের দরকার নাই, আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তাহলে আমি লিখবো প্রমাণ। প্রমাণ, তাহলে আমরা বলতে পারি কি, দেখো বাবা খেয়াল করো, আমাকে যেহেতু এই কোণের বিপ্রতীপটা প্রমাণ করতে হবে, আমি যে কোনো একটা সরল রেখা নিব। আমি চাইলে এটাও নিতে পারি, আমি চাইলে এটাও নিতে পারি। তাহলে আমি এক কাজ করব, আমার এখানে যে রেখাটা দেওয়া আছে সিডি রেখা, এইখানে ও বিন্দুতে দেখো তো ও এ রশ্মি মিলিত হয়েছে না? তুমি চাইলে এটাও নিতে পারো, সমস্যা নাই, আমি এটা নিচ্ছি, তুমি চাইলে এটাও নিতে পারো। তাহলে এই যে রশ্মিটা আমার এখানে দেওয়া আছে, এটা একটা সরল রেখা, মনে করো এইটুকু নাই, এইটুকু কোথায়, এইটুকু নাই। তাহলে এইটুকু যদি না থাকে, তাহলে সিডি একটা সরল রেখা, সিডি সরল রেখার ও বিন্দুতে ও এ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা লিখবো ও এ রশ্মি, ও এ রশ্মি কার সাথে মিলিত হয়েছে? সিডি রেখার সাথে মিলিত হয়েছে। সিডি সিডি রেখার সাথে মিলিত হয়েছে। দেখো বুঝছো কিনা, এই যে সিডি রেখার সাথে ও এ রশ্মিটা মিলিত হয়েছে, হওয়ার ফলে এখানে কি হয়েছে দেখো, হওয়ার ফলে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে এটা একটা কোণ, এই যে এটা একটা কোণ, তাই কি না? এটা একটা কোণ, এটা একটা কোণ, তাই তো? তাহলে এই কোণ আর এই কোণ, আচ্ছা আমাকে বলো তো, একটা সরল রেখার উপরে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি? 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ, এইটা কি একটা সরল রেখার উপরে না? তাহলে এই কোণের মান হচ্ছে কি এ ও ডি, আর এটার মান কি সি ও এ, তাই তো? তাহলে এই দুইটা যোগ করে কি আমরা 180 ডিগ্রি লিখতে পারি না? কেন লিখতে পারি? কারণ একটা সরল রেখার উপরে, তাই আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন কি করব, তাহলে আমরা লিখবো যে দুইটা কোণ উৎপন্ন হলো এ ও ডি প্লাস আর একটা কি বলতো সি ও এ, সি ও কি এ, এটা আমরা দিলাম সমান সমান আমরা বলতে পারি কত, 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? কারণ একটা সরল রেখার উপরে উৎপন্ন হয়েছে। প্রশ্ন হতে পারে আমি যদি এইটা না নিয়ে এটা নিই তাও 180 ডিগ্রি হবে, কারণ তখন এই রেখাটা আসবে, এই রেখা আসলে এই কোণ আর এই কোণ দুইটা মিলে 180 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা এটা পাইলাম। তাহলে এই রশ্মি এই রেখা দিয়ে আমি নিয়ে নিলাম। এখন তুমি খেয়াল করো, এই যে এটা তো আমাদের কি, এটা তো আমাদের বি। তুমি যদি এটার বিপ্রতীপ কোণ এটা প্রমাণ করতে চাও, তুমি যে রশ্মিটা নিবা তার ডান পাশেরটা অথবা বাম পাশের রশ্মি নিবা। কথা বুঝছো কিনা ভালো করে বোঝো। তুমি যেহেতু এওডি কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে যে তোমার বিওসি, এটা প্রমাণ করবা, তাই তুমি ও এ যখন রশ্মিটা নিবা, এই ও এ রশ্মিতে প্রমাণ করে যে দুইটা তুমি পাইলা 180 ডিগ্রি, এইটার পরের যে দুইটা আছে সেইটা নিবা, এটা নিবা না। তাহলে আমি যদি ওসিটা নিয়ে নেই, একইভাবেই আমি লিখবো কি ও এ রশ্মি, তাহলে এখানে আমার ওসি রশ্মি কার সাথে মিলিত হবে? এ বির সাথে মিলিত হবে। তাহলে আমি যদি এটা লিখতে চাই, তাহলে আমি একটু খেয়াল করি, দেখো ভালো করে লিখে নেই। এটা আমার কি, এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি, এটা আমার ডি। তাহলে এরা ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমি এবার কি নিব? আমি ওসি নিব, তার মানে আমার এখানে ডিটা থাকবে না, এটা আমার কি হবে? থাকবে না। তাহলে ওসি কার সাথে মিলিত হবে? এ বির সাথে মিলিত হবে। তাহলে আমি লিখবো কি, আমি লিখবো ওসি রশ্মি কার সাথে মিলিত হয়েছে? এ বি রেখার সাথে মিলিত হয়েছে। তাহলে এ বি রেখার সাথে মিলিত হয়েছে। আচ্ছা মিলিত হলো, মিলিত হওয়ার পরে এখানে কি হলো দেখো তো, এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা সরল রেখার উপরে, তার মানে এই দুইটা যোগ করে আমি 180 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা তাহলে আমি কি করব, তাহলে এখানে কি কি কোণ উৎপন্ন হয়েছে? এখানে সি ও এ কোণ প্লাস বি ও সি কোণ। প্রশ্ন হচ্ছে যে তুমি চাইলে এ ও সিও লিখতে পারো, সি ও এও লিখতে পারো, কারণ তুমি একবার খেয়াল করো তো, এই দিকে গেলেও যা, এই দিকে মানও যা, এই দিকের মানও তা, কোণের কি কোনো পরিবর্তন আছে? নাই তো। যেহেতু পরিবর্তন নাই, আমি দুইটার যে কোনো একটা লিখতে পারি। আচ্ছা সমান সমান আমরা কি লিখতে পারি? 180 ডিগ্রি আমি লিখলাম। আচ্ছা বাবা খেয়াল করো তো, ছোটবেলায় ফিরে যাই আমরা। ধরো তোমাকে আমি বললাম 2 + 3 = কত? 5।
আবার তোমাকে আমি বললাম 3 + 2 = কত 5, তাহলে এইটা যোগ করে আমি পাইলাম 5, এটা যোগ করেও আমি পাইলাম 5, কিন্তু এখানে 2 + 3, এখানে 3 + 2, তাহলে তুমি কিন্তু এই মান অনুযায়ী তুমি লিখতে পারো 2 + 3 = 3 + 2। পারো নাকি পারো না বলো? পারো। তাই আমি এইটার মতো করে আমি ছোটবেলায় ফিরে গেলাম, এটার মতো করে এইটা সমান যদি 180 ডিগ্রি হয়, এটা সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি আমি বলতে পারি না এইটা সমান সমান এটা? পারি নাকি পারি না বলো? আমাকে আবার একবার বোঝো, 2 + 3 = 5, 3 + 2 = 5, তাহলে 2 + 3 = 5, 3 + 2 = 5, তাহলে এইটার মানও যদি 5 হয়, এটার মানও যদি 5 হয়, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি। একই রকম এটা সমান 180 ডিগ্রি, এটা সমান 180 ডিগ্রি, তার মানে এটা সমান এটা লিখতে পারি। পারি কিনা বলো? পারি। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটা সমান সমান আমরা এটা লিখবো। তাহলে আমরা লিখবো কি? সুতরাং কি লিখবো? AOD প্লাস COA সমান আর একটা কি পাইলাম? এটা কি? COA প্লাস কি? BOC, এই দুইটা পরস্পর সমান। আচ্ছা, যদি উভয় পাশে একই জিনিস থাকে তাহলে আমরা কেটে দিতে পারি। কথা বুঝছো? এই পাশেও আছে 10, এই পাশেও আছে 10, আমি কেটে দিতে পারবো। তাহলে একই রকম ভাবে উভয় পক্ষে এই পাশে COA, এই পাশে COA আমি কেটে দিলাম। কেটে দিলে এই পাশে কি থাকে? AOD, এই পাশে কি থাকে? BOC। তাহলে আমি লিখতে পারি কি? AOD সমান, দেখো তো এই BOCটা আমি কোথায় পাইছিলাম? এইটা কোন? এটা AOD, এটা কি BOC না? তার মানে এটার বিপ্রতীপ এটা না, তাহলে আমি বলতে পারি না এটার বিপ্রতীপ কোনটা বলো তো? BOC। দেখো তো প্রমাণ হলো কিনা? আমার এখানে আমি কি বলছিলাম? আমাকে প্রমাণ করতে হবে যে AOD কোথায় গেল? এই যে দেখো, AOD সমান বিপ্রতীপ BOC। দেখো তো আমি প্রমাণ করলাম কিনা? AOD সমান সমান বিপ্রতীপ BOC। খুবই কঠিন। তাহলে অনুরূপ ভাবে আমি লিখে নিতে পারি, অনুরূপ ভাবে আর একটা কোণ আমি কি পাইছিলাম? এটা আমি খালি এখানে জাস্ট তুলে দিব। কি? COA বিপ্রতীপ DOB। তাহলে COA সমান বিপ্রতীপ কি বলতো? COA সমান বিপ্রতীপ হচ্ছে যে DOB। তাহলে আমি লিখব DOB প্রমাণিত। খুবই কঠিন? আমাকে বলো বাবা, খুবই কঠিন কিনা? অনেক সহজ, মারাত্মক সহজ। তাহলে আমি একটু এই চিত্রটা মিশায়া দেই তোমাদের, খেয়াল করো। আমি যদি বুঝি এটা B, এটা O, এটা C, তাহলে আমি এটা আবার একবার বুঝবো। দেখো খেয়াল করো, দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে আমাদেরকে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে। আমি একটু আঁকায় বুঝে দিই, দেখো খেয়াল করো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দুইটা সরলরেখা কি? এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। আমি এটাকে A, এটাকে B দিয়ে প্রকাশ করলাম, এটা C, এটা D দিয়ে প্রকাশ করলাম। এরা O বিন্দুতে ছেদ করলো, চিত্র শেষ। সাধারণ নির্বাচন এটাই। তাহলে এই চিত্র অনুযায়ী আমি বিশেষ নির্বাচন করবো। তুমি এটার আগে কিন্তু চিত্র দিবা। হ্যাঁ, আমার এখানে আমি দিয়ে দিলাম, এখান থেকে তুমি যদি মনে করো এখানে দিবা তাও হবে। আচ্ছা, খেয়াল করো বিশেষ নির্বাচন। তাহলে AB ও CD রেখা, আমি এই যে দুইটা রেখা নিছি, একটা AB, একটা CD, এরা পরস্পরকে O বিন্দুতে ছেদ করছে, সেটা আমি লিখে দিছি। তাহলে AB ও CD সরলরেখা পরস্পরকে O বিন্দুতে ছেদ করে, ফলে AOD, এই যে এই কোণ উৎপন্ন হয়েছে, সেটা আমি লিখে দিছি। AOD, BOD, BOC, COA উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে যে AOD এর বিপ্রতীপ হচ্ছে BOC, অর্থাৎ এই যে AOD এটার বিপ্রতীপ BOC, আবার এই যে COA এটার বিপ্রতীপ হচ্ছে কি? BOD বা DOB, একই কথা। তাহলে আমি এখন লিখবো প্রমাণিত। দেখো প্রমাণ করব। প্রমাণ করতে গেলে আমার কিন্তু কোনো কিছু রাখার প্রয়োজন নাই। তাহলে আমি প্রমাণ করব। তাহলে আমি লিখলাম কি? দেখো প্রমাণ করব আমি কিভাবে। আমি এটা একটু আঁকে নেই। এটা হচ্ছে A, এটা B, এটা C, এটা D। আচ্ছা, আমি যখন প্রমাণ করব তোমাকে যে কোনো একটা সরল রেখা নিতে হবে। কেন? আমি তো এখানে কোণগুলো জানি, এই সবগুলো যোগ করলে 360 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু আমি 360 ডিগ্রি বুঝলাম, কিন্তু আমার তো আলাদা আলাদা করে এটার বিপ্রতীপ এটা প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এটার বিপ্রতীপ ওটা প্রমাণ করতে গেলে তুমি যে কোনো একটা সরল রেখা নিবা। আমি এখানে কি করেছি দেখো, আমি এখানে ও এ রশ্মি, তার মানে এই যে ও এ রশ্মিটা আমি যে নিয়েছি, এইটা কার সাথে মিলিত হয়েছে? সিডি রেখার সাথে। ওটাই আমি লিখেছি যে ও এ রশ্মি সিডি রেখার সাথে মিলিত হয়েছে। তারা মিলিত যদি হয়, এখানে ধরো এটা নাই, তাহলে এখানে দুইটা কোণ, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, তাহলে AOD COA এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে AOD COA এই দুইটা সমান কি? একটা সরলরেখার উপরে। তাহলে আমরা বলতে পারি 180 ডিগ্রি। বুঝছো? বুঝছি কিন্তু।
তুমি যদি মনে করো আমি যদি ওটা না নিই অন্যটা নিলেও তো 180 ডিগ্রি হচ্ছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি তোমারটাও নিতে পারবা। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। এখন ঠিক একইভাবে যেহেতু এটার বিপরীত পাশে এটা প্রমাণ করতে হবে, মনে রাখবা এইখানে আমরা ভুল করি, এবি এখানে আমরা ভুল করি, যেহেতু এটার বিপরীত তুমি এটা প্রমাণ করতেছো, এই কোণের বিপরীত তুমি এটা প্রমাণ করতেছো, এটাকে তুমি রশ্মি ধরছো, তাই তুমি এই রশ্মির পরে যে রশ্মিগুলো আছে সেটা নিবা, এটা নিবা না। কথা বুঝছো কিনা, কথা বুঝছো কিনা? তাহলে আমি যদি এটা নেই, তাহলে এখানে কোন রেখা আসতেছে, আমার এবি রেখা আসতেছে, তাহলে আমি ওটাই নিলাম। ধরো এটা নাই, এটা নাই, এটা ধরো নাই, তাহলে আমি লিখলাম কি ওসি রশ্মি। ওসি রশ্মি মানে কি, ওসি রশ্মি এবি রেখার সাথে মিলিত হয়েছে। তাহলে এখানে দুইটা কোণ, একটা হচ্ছে সিওএ আর একটা কি বিওসি, সমান আমরা লিখছি কত 180 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করো এই কোণের মানও 180 ডিগ্রি, এই কোণের মানও 180 ডিগ্রি। তাহলে আমি এইটা সমান সমান আমি এটা লিখতে পারি না, তাই আমি লিখলাম সুতরাং এটা সমান সমান এটা। উভয় পাশে থেকে আমি সিওএ কেটে দিলাম, দিলে আমার কি থাকলো এওডি, এই পাশে থাকলো কি বিওসি। এওডি মানে কোনটা, এওডি মানে হচ্ছে এই যে এটা এওডি, এটা বিওসি, তার মানে এটা বিপরীত কোণ, এটা এরা পরস্পর কি সমান, পরস্পর কি সমান। বুঝছো কিনা বাবা, বুঝছো কিনা? তাহলে উপপাদ্য 1 এবং উপপাদ্য 2 আমি বুঝে গেলাম। কিন্তু আমি যদি উপপাদ্য 1 এবং উপপাদ্য 2 থেকে এখনই সৃজনশীল প্রশ্ন কি টাইপের হতে পারে এটা যদি না বুঝি, তাহলে আমি কি হবে বলো, আমার হবে না। এই জন্য আমি তোমাদের জন্য কি করেছি, আমি উপপাদ্য 1 এবং 2 বোঝানোর পরে তোমাদের জন্য এক্সট্রা ভাবে অর্ধবার্ষিক পরীক্ষা বলো, প্রথম সাময়িক পরীক্ষা বলো, বার্ষিক পরীক্ষা বলো, যে পরীক্ষাতে উপপাদ্য আসবে ক্লাস 6, তোমাদের জন্য আমি বেশ কিছু সৃজনশীল বুঝে দেওয়ার জন্য এখানে অ্যাড করে রেখেছি, যেন তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারো। দেখো 1 নাম্বার সৃজনশীলটা এখানে বলেছে কি, এখানে বলেছে এবি ও সিডি রেখাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবি ও সিডি রেখা, এটা একটা রেখা, এটাকে তুমি এ দিয়ে, এটাকে তুমি বি দিয়ে প্রকাশ করবা, এটা একটা রেখা, এটাকে তুমি সি দিয়ে, এটাকে ডি দিয়ে প্রকাশ করলা। আচ্ছা, ক নাম্বার প্রশ্ন ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে ও বিন্দু দিয়ে দিলা। এখানে বলছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে তুমি চিত্র অঙ্কন করো। দেখো তো চিত্র হয়েছে কিনা, হয়েছে, হয়ে গেছে। কিন্তু তুমি কি করবা, ক নাম্বার দিবা, দিয়ে লিখবা এবি ও সিডি রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এটা লিখলা। লেখার পরে তুমি এই চিত্রটা দিয়ে দিবা। আবার চিত্রটা দেখো, এটা একটা রেখা দিবা, এটা একটা রেখা দিবা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ও বিন্দু, শেষ, চিত্র শেষ। খ নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। খ নাম্বার বলছে যে প্রমাণ করো যে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। দেখো তো এইখানে আমরা যে প্রশ্নটা করলাম, প্রমাণ করো যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান, দেখো তো, তার মানে উপপাদ্য 2। তুমি কি করবা, তুমি উপপাদ্য 2টা এখানে সুন্দর করে, তুমি এখানে এই যে খ নাম্বারের যে উত্তর, সেখানে তুমি উপপাদ্য 2টা সুন্দর করে তুলে দিবা। উপপাদ্য 2টা কি করবা, সুন্দর করে তুলে দিবা। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। গ নাম্বার প্রশ্ন কি বলেছে, গ নাম্বার প্রশ্ন বলছে কি সিডি রেখা ও বিন্দুতে, অর্থাৎ তুমি যে চিত্রটা নিলা, এটাকে তুমি যে নিলা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ও, সিডি রেখা, তার মানে এটা হচ্ছে সিডি রেখা, ও বিন্দুতে, এটা ও বিন্দু, ও এ রশ্মি মিলিত হয়, তার মানে এই যে এটা ও এ রশ্মি। এখানে বি এর কি কোনো গল্প আছে? যেহেতু বি এর গল্প নাই, তার মানে এই যে চিত্রের এই অংশটুকু হবে না, চিত্রের এই অংশটুকু কি হবে না। কথা বুঝছো? খেয়াল করো তো, মিলিত হয় তবে উৎপন্ন সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ হবে, এটা প্রমাণ করো। তাহলে মিলিত হলো, তাহলে এখানে দেখো তো এই দুইটাই কি একটা সরলরেখার উপরে না, এইটা একটা কোণ, এটা একটা কোণ, এটা হচ্ছে কি এ ও ডি কোণ, এটা সি ও এ কোণ, এই দুইটা কোণ সমান সমান 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে পারবা না। তুমি এই যে একটু আগে উপপাদ্য 1 এ যেটা করলা, খেয়াল করো উপপাদ্য 1, এখানে দেখো তো দুইটি কোণ, তাদের সমষ্টি 2 সমকোণ, তুমি সুন্দর করে একটু আগে বুঝলা না, বলো তো প্রমাণ করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে বলো তো সৃজনশীল প্রশ্ন কঠিন, কঠিন কিনা বলো? অনেক সহজ। আমরা আরেকটা সৃজনশীলে খেয়াল করব, খেয়াল করো। এই সৃজনশীলটা আমরা বুঝলাম, এবার আমরা এই সৃজনশীলটা বুঝবো। এখানে কি বলছে, এখানে বলছে এ বি সরলরেখা ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। খেয়াল করো, এ বি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। ও এ বি সরলরেখা, তাহলে এটা একটা সরলরেখা, কিংবা তুমি তোমার মতো করে নিবা, এটা একটা সরলরেখা, এটা এ, এটা বি, ও বিন্দুতে এটা একটা বিন্দু, এটা ও বিন্দু, এখানে ওসি রশ্মির প্রান্ত বিন্দু, এটা ও, এটা সি। দেখো তো, দেখো তো কোনটা কোনটা কোনটা, মাথা কাটা। উপপাদ্য 1 কোনটা, উপপাদ্য 1 হয়েছে, আমরা আঁকলাম। ক নাম্বার প্রশ্ন বলছে কি, ক নাম্বার প্রশ্ন আমরা একটু স্টার দিয়ে নিব। এটা কারণ কি জানো, এটা স্কুলের পরীক্ষায় তোমাদের আসবে, স্কুলের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্র আঁকো। আমি কি, দেখো তো চিত্র আঁকলাম না, আমাকে এ বি রেখা, এ বি রেখা নিলাম, ও বিন্দুতে একটা জায়গায় বিন্দু নিলাম, ও এখানে ওসি রশ্মি, ওসি রশ্মি দিয়ে দিলাম, আমার চিত্র ক নাম্বার অঙ্কটা হয়ে গেছে। সহজ না কঠিন? অনেক সহজ।
খ নাম্বার বলছে প্রমাণ করো যে এওসি অর্থাৎ এই যে এওসি আচ্ছা তারপরে বলছে বিওসি এই যে বিওসি এই দুইটা কোণ সমান সমান 180 ডিগ্রি। এই পাগলা, এটা একটা সরলরেখার উপরে না? হ্যাঁ, এটা একটা সরলরেখার উপরে, তাহলে সরলরেখার উপরে উৎপন্ন কোণের মানে তো 180 ডিগ্রি। এটা উপপাদ্য একে করছি আমরা, দেখো খেয়াল করো। এই যে দেখো, আমি যখন উপপাদ্য এক করাই তোমাদেরকে, দেখো উপপাদ্য এক, এই যে প্রমাণ এই যে দেখো এবি ওসি প্রমাণ করছি না? পারবা নাকি বলো খ নাম্বারটা? তাহলে খেয়াল করো খ নাম্বারটা কোথায় গেল। খ নাম্বার পারবা নাকি? হ্যাঁ, অবশ্যই পারতে হবে তোমাকে। উপপাদ্য এক হুবহু উপপাদ্য এক। আমরা একটু গ নাম্বারটা প্রমাণ করব। বলছে কি এওসি সমান 2x ডিগ্রি, বিওসি সমান x ডিগ্রি হয়, তাহলে কোন দুইটির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এওসি এর মান দেওয়া আছে 2x ডিগ্রি, বিওসি এর মান দেওয়া আছে x ডিগ্রি। এইটা আমি তোমাকে একটু প্রমাণ করে দিই। দেখো খেয়াল করো, আমি চিত্রটা আগে আঁকাই। ধরো এটা হচ্ছে এ, এটা হলো বি, এখানে একটা বিন্দু ও, এটা হলো সি। আচ্ছা, এ ও সি এর মান দেওয়া আছে 2x ডিগ্রি, তার মানে এই যে এইটুকুর মান 2x ডিগ্রি, বি ও সি এর মান x ডিগ্রি, তার মানে এই যে এইটুকুর মান হচ্ছে x ডিগ্রি। বুঝছো কিনা বলো, কমেন্টে জানাও কেমন লাগছে তোমাদের ক্লাস। তাহলে কোন দুইটির পরিমাণ নির্ণয় করো, তার মানে এই কোণের মান আর এই কোণের মান বের করতে বলছে। এটা একটা সরলরেখার উপরে না? তাহলে আমি এ ও সি ও বি সমান আমি বলতে পারি না, যেহেতু সরলরেখার উপরে ওই দুইটা কোণ 180 ডিগ্রি, তাহলে আমি কিন্তু বলতে পারি এ ও সি প্লাস বি ও সি সমান কত 180 ডিগ্রি। পারি কি না? পারি, কারণ এই দুইটা একটা সরলরেখার উপরে অবস্থিত। আচ্ছা খেয়াল করো, একটু খেয়াল করো। বা এওসি এর মান দেওয়া আছে কত 2x ডিগ্রি, তাহলে আমি লিখলাম 2x ডিগ্রি প্লাস বিওসি এর মান দেওয়া আছে x ডিগ্রি, লিখলাম x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। বুঝছো? খালি এই মানটা এখানে বসে দিলাম। এখানে 2x, এখানে একটা x, তার মানে কি 3x, তাহলে আমি লিখবো বা 3x ডিগ্রি সমান সমান কত 180 ডিগ্রি। বুঝলাম? 3x মানে কি x আর 3 গুণ অবস্থায় আছে, তাহলে x আর 3 যদি গুণ অবস্থায় থাকে, 3 যদি পার করে দিই তাহলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে দেখো খেয়াল করো। তাহলে আমি এখানে কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি বা x সমান x ডিগ্রি সমান আমি পেয়ে যাচ্ছি 180 ডিভাইডেড বাই 3। এই 3 দিয়ে 180 কে ভাগ করো, তাহলে অ্যান্সার হলো 60 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি এই x এর মান আমি পেয়ে গেলাম কত ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ আমার এখানে যে কোণটা হলো, এই যে দেখো খেয়াল করো, এই যে এটা এ, এটা বি, এটা ও, এটা সি, এই যে এইটুকুর মান এটা ছিল x, এটার মান আমি পাইলাম কত ডিগ্রি, 60 ডিগ্রি। বুঝছো? তাহলে এইটার মান 60 ডিগ্রি আমি বুঝলাম, তাহলে এইটার মান 2x ডিগ্রি, তাহলে অতএব আমরা বলতে পারি কি, অতএব আমরা বলতে পারি 2x ডিগ্রি সমান 60 ইন্টু 2, তাহলে আমরা বলতে পারি কত 120 ডিগ্রি। কথা বুঝছো? তার মানে এই কোণের মান আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি, এই কোণের মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। কি x এর মান 60 ডিগ্রি, এই কোণের মান 120 ডিগ্রি। বুঝছো? তাহলে আমরা কি বলতে পারি এখানে, আমরা বলতে পারি অতএব, আমরা বলতে পারি কি দেখো খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি কি, আমরা এখানে বলতে পারি অতএব, কোথায় গেল আমাদের, কোথায় গেল, এই যে, তাহলে আমরা বলতে পারি এ ও কি কোণ বলো তো, এ ও সি কোণ সমান 120 ডিগ্রি। আবার আমরা বলতে পারি কত, বি ও সি কোণ সমান সমান আমাদের কত 60 ডিগ্রি। বুঝছো? সহজ না কঠিন বলো? অনেক সহজ। আমরা তাহলে পরের একটা অঙ্কে চলে যাই। এখানে বলছে পাশের চিত্র থেকে প্রমাণ করো যে এক্স কোণ প্লাস ওয়াই কোণ সমান সমান 90 ডিগ্রি। পাশের চিত্র থেকে, এই চিত্র থেকে তুমি প্রমাণ করো এক্স কোণ এবং ওয়াই কোণ সমান সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। খেয়াল করো, এই যে এক্স কোণ এবং ওয়াই কোণ, অর্থাৎ যে কোনো একটা এক্স কোণ, যে কোনো একটা ওয়াই কোণ সমান সমান 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলছে। এই চারটা কোণ, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, এই চারটা একটা সরলরেখার উপরে না? এই চারটা কার উপরে? একটা সরলরেখার উপরে। তাহলে একটা সরলরেখার উপরে যদি এটা হয়, একটা সরলরেখার উপরে যদি এটা হয়, তাহলে আমি বলতে পারি না এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই চারটা কোণের সমষ্টি 180 ডিগ্রি? পারি নাকি পারি না? পারি। তাহলে আমি বলবো কি এক্স কোণ প্লাস ওয়াই কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। কেন পারি? একটা সরলরেখার উপরে এই কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণগুলো একটা সরলরেখার উপরে উৎপন্ন হয়েছে, তাই আমরা বলতে পারি 180 ডিগ্রি। বুঝছো তো? আচ্ছা বাবা বলো তো, এখানে x, এখানে x, কয়টা x, 2x, তাহলে আমি লিখতে পারি 2x কোণ। কি বলতে পারি বলো তো? আমি বলতে পারি 2x কোণ। একইভাবে বলতে পারি এটা কি 2y কোণ সমান সমান কত 180 ডিগ্রি। আচ্ছা খেয়াল করো, বা এখানে 2 আমরা কমন নিব, তাহলে 2 আমি পেয়ে গেলাম, তাহলে এখানে থাকবে কি x কোণ প্লাস এখানে থাকবে কি y কোণ সমান সমান কত 180 ডিগ্রি। খেয়াল করো,
এই 2 তো এটার সাথে গুণ অবস্থায় আছে, গুণ করা যাবে না। আমরা গুণ করলে আগের রাশি ফিরে পাবো, গুণ করলে আগের রাশি ফিরে পাবো, তাই আমরা গুণ করবো না। এই জন্য 2 কে আমরা পার করে দিব। তাহলে এখানে থাকবে কি এক্স কোণ প্লাস এখানে থাকবে ওয়াই কোণ সমান সমান এই 180 কে আমি ভাগ করব 2 দিয়ে। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি অতএব এই এক্স কোণ প্লাস এই যে ওয়াই কোণ সমান সমান আমরা পাইলাম কত? 90 ডিগ্রি। দেখো তো প্রমাণ হয়েছে কিনা, বলো প্রমাণ হয়েছে কিনা। আমি কি করলাম? এক্স কোণ ওয়াই কোণ এটা একটা সরলরেখার উপরে, তাই আমি লিখলাম এইগুলা যোগ করে আমি লিখলাম 180 ডিগ্রি। এক্স কোণ 2 এক্স কোণ ওয়াই কোণ 2 ওয়াই কোণ সমান 180 ডিগ্রি। এখান থেকেও 2 এখান থেকে 2, তার মানে আমি 2 কমন নিতে পারছি, 2 কমন নিলাম। তাহলে এখানে এক্স একা থাকে ওয়াই একা থাকে রেখে দিলাম সমান 180 ডিগ্রি। এই 2 তো গুণ অবস্থায় আছে, এটা যদি আমি গুণ করি তাহলে এই রাশিটাই আমি ফিরে পাবো, পূর্বের রাশি। তাই আমি এই 2 কে পার করে দিব, ভাগ হয়ে যাবে। 180 কে যদি আমি ভাগ করি তাহলে আমার অ্যান্সার আসে কত? 90 ডিগ্রি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে উপপাদ্য 1 উপপাদ্য 2 চমৎকার ভাবে বুঝে দিয়েছি। এইটা তুমি 2 একবার যদি দেখো, যে কোনো স্কুলে পড়ো, তুমি যে কোনো টিচারের কাছে তুমি উপপাদ্যের পরীক্ষা দাও, আমার বিশ্বাস তুমি যদি প্রশ্নটা খালি বুঝতে পারো, তোমার মাথায় ক্যাচ করতে পারো, আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ তোমাকে উপপাদ্য 1 এবং উপপাদ্য 2 এর যেখান থেকে প্রশ্ন দিক তুমি পারবা। এই উপপাদ্য 1 উপপাদ্য 2 তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, কখনোই মুখস্থ করা যাবে না। তোমরা অনেক টিচারের কথা শুনে, অনেক ভাইয়ার কথা শুনে, অনেক আপুর কথা শুনে, অনেক আম্মুর কথা শুনে উপপাদ্য মুখস্থ করো, যেটা কিনা ভুল একটা টেকনিক। উপপাদ্য মুখস্থ করার কিচ্ছু না, প্রশ্ন বুঝতে হবে। ধাপ 4টা: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। সাধারণ নির্বাচন প্রশ্নটাই তুলে দিবা, ওই প্রশ্ন অনুযায়ী তুমি যে চিত্রটা করলা সেই চিত্রটার ব্যাখ্যা তুমি বিশেষ নির্বাচনে করবা। তারপরে তুমি যেটা প্রমাণ করবা, এটা প্রমাণ করতে গেলে তোমার কি কোনো কিছু এক্সট্রা করে আলাদা কোনো রেখার প্রয়োজন কিনা, যদি প্রয়োজন হয় তাহলে অঙ্কন করবা, না হলে নাই। তারপরে তুমি প্রমাণ করে দিবা, অঙ্ক হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। যদি তোমার এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই তুমি শেয়ার দিয়ে তোমার বন্ধুকে দিয়ে দিবা। তাহলে উপপাদ্য 1 এবং উপপাদ্য 2 থেকে যদি তোমাদের প্রশ্ন না থাকে কমেন্ট বক্সে জানাবে। এরপরে তোমাদের কোনটা সমস্যা, কোন টপিকে তোমাদের সমস্যা, আমি তোমাদের সমাধান করে দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।